বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এখনো ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলছেন। তার সাথে আলাপ হচ্ছিল। আমার সাথে আর একজন সাংবাদিক ছিলেন, হঠাৎ করেই বললেন যে ভাই, যদি আমরা ফিক্সিং করি তাহলে সমস্যাটা কি? অনেকেই তো করছেন, অনেকেই তো পার পাচ্ছেন, অনেকেই তো অনেক ইনকাম করছেন, কিন্তু আমরা এখনো সৎ আছি, ফিক্সিং করছি না, খুব একটা লাভ তো হচ্ছে না। আমরা যদি একটা বল ফিক্সিং করি, একটা মৌসুম ফিক্সিং করি, তাহলে তো এরকম 4 থেকে 5টা বিপিএল খেলার মতো টাকা পেয়ে যাব। তাহলে কেন করব না? দেখুন, আক্ষেপ ছিল, কষ্ট ছিল, কারণ কি, তারা তো কম টাকা পাচ্ছেন, তারা সৎ থাকছেন, এবং যারা করছেন তাদেরও কিন্তু বিচার হচ্ছে না, তাদেরকেও শাস্তির আওতায় আনা যাচ্ছে না। এটা ছিল সবচেয়ে বড় আক্ষেপ, যে কেন ভাই তাদেরকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না। তাহলে কি আমরা নেক্সট মৌসুম থেকে বিপিএল এ ফিক্সিং করব? বিশ্বাস করেন, এভাবেই আমাদের কথাগুলো বলছিলেন। এখন দেখেন, শুধুমাত্র বিপিএল না, ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও কিন্তু ফিক্সিং হয়। শুধু এটাই নয়, এনসিএল, টি-টোয়েন্টি লিগ, এগুলোতে হয়। একটা এনসিএল টুর্নামেন্ট, যেটা কিনা ওডিআই ফরম্যাট ছিল, সেই সময় অনেক কথা হয়েছিল একজন জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে, আপনারা সবাই জানেন। তার মানে বুঝতেই পারছেন যে কতটা সিরিয়াস। সব জায়গাতে ফিক্সিং হয়। দেখুন, মিনহাজুল আবেদিন অথবা রহিম, যে দুইজন এইরকম কাজ করেছেন প্রিমিয়ার ডিভিশনে গুলশান ক্লাবের বিপক্ষে, সেটা দেখে আবারও সেই কথাগুলো মনে পড়লো আমার। এবং একজনের বয়স 27, একজনের বয়স 24, তারা হয়তো ভেবেই নিয়েছেন যে জাতীয় দলে তো আর সুযোগ পাবেন না, অথবা বড় কোনো লিগের সময় বড় কোনো দলের হয়ে খেলতে পারবেন না। এই জন্য শাইন পুকুরের হয়ে সুযোগ পেয়েছেন, প্রিমিয়ার ডিভিশন খেলছেন, যদি কিছু টাকা ইনকাম করা যায়। যদিও এটা এখনো এখনো অভিযোগ করা যাচ্ছে, এখনো প্রমাণিত নয়, কিন্তু যে ভিডিওটা আমরা দেখছি, যত কথা দেখছি, বিসিবি হোক, সাবেক ক্রিকেটার হোক, বর্তমান ক্রিকেটার হোক, সবাই যেভাবে বলছেন, তাতে তো আমরা বলতেই পারি যে তারা যদি সেই অফার পেয়েই থাকেন, হয়তো বা সেই জন্যই না করেননি। এখন সমাধানটা কি? দেখুন, বাংলাদেশ প্রেক্ষাপটে, মানে রাজনৈতিক প্রেক্ষাপটে সবার মূল্য কমে গেছে। এবার অনেকে 1 লাখ টাকা, 50,000 টাকা এবং 2-3 লাখ টাকা দিয়েও ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলছেন। তারা যদি একটা ফিক্সিং করে 1 কোটি টাকা পান, দেখুন একজন ক্রিকেটার 1 লাখ টাকা পান, তাকে যদি বলা হয় যে আপনি একটা ফিক্সিং করে 50 লাখ টাকা দেওয়া হবে বা 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি কি করবেন? আপনি না করবেন, কিন্তু অনেক ক্রিকেটার কি করবেন? ওই তো হয়ে আসছে, হয়তো বা চিন্তা করছেন আগে তো হয়ে এসেছে, তাহলে এবার আমরা করলে সমস্যাটা কি? সেটা হতে পারে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি নেওয়া উচিত এখন। আগের বিসিবির সময় কি ঘটেছে, কি হয়েছে সেসব ভুলে গিয়ে, এই যে লাস্ট বিপিএল এ যেগুলো হয়েছে এবং এবার ডিপিএল এ যেটা হলো, এটা নিয়ে এখন সজাগ হওয়া, এখন কঠোর হওয়ার সময় এসে গেছে। না হলে এটা আরো হতে পারে। হয়তোবা এই ডিপিএল এ আরো অনেক হয়েছে, যারা অনেক দিন ধরে করছেন, যারা এর আগে করেছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স। হয়তো এই দুজন এক্সপিরিয়েন্স নয় বলে এই অবস্থায় এসেছেন, কিন্তু অনেকে হয়তো এক্সপিরিয়েন্স, তারা তো করেছেন। যেমন সাব্বির রহমানের নাম সামনে এনেছেন একজন কোচ। তাহলে কি হবে? সত্যি কি হচ্ছে? তাহলে এটা বের করতে হবে। কেন এমন করে আউট হওয়া? কেন এই কর্মকর্তারা, মানে যারা আছেন, তারা কি করছেন? এসব বিষয়ে অবশ্যই বের করতে হবে। গুলশান ক্লাব কি শুধুমাত্র সুপার সিক্সে খেলার জন্য তাদের সাথে কথা বলেছিল, নাকি তারা ফিক্সিং করেছে? এই বিষয়গুলো বের করা দরকার। বের না হলে, এখন যদি এই বোর্ড এইগুলো সিদ্ধান্ত না নেয়, না কিছু করে, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা যে অবস্থায় ছিল আরো বেশি অবস্থা খারাপ হবে, যেমনটা গত 1 থেকে 1.5 বছর হয়েছে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস হওয়ার সময় এসে গেছে, কঠোর 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 হওয়ার সময় এসে গেছে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।